আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন হাল ইয়া আখওয়ান? আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল ইয়মুল আরাফা, আরাফার দিন। হাজিগণ আগামীকাল হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করবেন। আমরা জানি হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ মানে হচ্ছে আরাফা। মানে যে ব্যক্তি আরাফায় যে কোনো কারণে আরাফায় অবস্থান করতে না পারবে তার হচ্ছে হজ পূর্ণ হবে না। সো আরাফাতে অবস্থান করা ফরজ। আরাফার ময়দানে হাজিগণ আগামীকাল অবস্থান করবেন। আরাফার দিনটা হচ্ছে মানে অনেক অনেক ফজিলতপূর্ণ দিন আমাদের জন্য। ইবাদাল্লাহ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে যেই চান্সটা, যে সুযোগটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে যে এই দিনে আল্লাহ তাআলা বান্দার অনেক কাছে চলে আসে। অ্যান্ড আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোনো হিসাব ছাড়া আল্লাহ তাআলা এই দিনে তার প্রিয় বান্দাদেরকে মাফ করে দেয়, অর্থাৎ নাজাত দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দেয়। সো আমাদের জন্য ইটস এ গ্রেট চান্স, ইটস এ বিগ অপরচুনিটি ফর আস। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হচ্ছে আমরা এই দিনে রোজা রাখি, যারা হজ করে হাজিগণ তাদের জন্য না, যারা হচ্ছে মক্কার বাহিরে থাকে, পুরো পৃথিবীতে আর যে যেখানেই থাকে মুসলিম, তাদের জন্য হচ্ছে এই দিনে রোজা রাখলে বলা হয়েছে যে আপনার পূর্ববর্তী 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফজরের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। মানে হচ্ছে কসম ফজরের, কসম 10 রাতের। এখানে তাফসীরগণ 10 রাত্র বলতে বলেছেন, আল্লাহ তাআলা বুঝিয়েছেন এখানে জিলহজের প্রথম 10 দিনকে। আর এই প্রথম 10 দিনের ভিতরে হচ্ছে কি সর্বোত্তম হচ্ছে এই ইয়াউমুল আরাফা। আর এই ফজর বলতে ইয়াউমুল আরাফাকে বলা হয়েছে। সো এই দিনটা এত এত ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত তার বান্দাদেরকে ক্ষমা করে দেয়, আমরা জানি। সো আমাদের কি করা উচিত? আমাদের আশেপাশে যারা আছে আপনারা সবাইকে অন্তত এই রোজাটা রাখার, সিয়ামটা সাধনা করার আগামী দিনের জন্য সবাইকে দাওয়াত দিবেন। আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আপনার এই মেসেজটা দিয়ে দিবেন, কারণ এর থেকে হচ্ছে রিওয়ার্ডস আপনি পাবেন। ঠিক আছে? আল্লাহ তাআলার আমরা জানি ইসলামী মুমিন বান্দার হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ডস আছে। সো আপনি আপনার অন্য মুসলিম ভাইয়ের জন্য হচ্ছে এই দাওয়াতটা দিবেন। সে যদি রোজা রাখে, সে যদি হচ্ছে নেক আমল করে এই দিনে, সো তার একটা অংশ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সো আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে দাওয়াত পৌঁছে দিবেন অ্যান্ড আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই দিনে হচ্ছে আরেকটা কথা বলতে ভুলে গেছি, জানেন তো শয়তান কিন্তু আল্লাহ তাআলার সাথে কি বলে একটা কন্ট্রোভার্সি ছিল যে আমি আপনার বান্দাদেরকে কি বলবো, ডান দিকে থেকে ধোকা দিব, বাম দিক থেকে দিব, সামনে থেকে দিব, পিছন থেকে দিব। সো কোন দিকে যাবে আপনার বান্দা? আমি সব দিক থেকে হচ্ছে বান্দাকে ধোকা দিব। সো শয়তান তো শয়তানই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে মহাজ্ঞানী, তার মতো জ্ঞান তো আর কারো নাই। সো শয়তান যদিও নিজেকে পণ্ডিত মনে করেছিল, তিনি বলতে ভুলে গেছে যে উপর থেকে নিচ থেকে ধোকা দিবে। তো আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, তুমি উপর থেকে ডান দিক থেকে দিবে, বাম দিক থেকে ধোকা দিবে, সামনে থেকে দিবে, পেছন থেকে ধোকা দিবে। সো আমি কি করব? আমি রবে কারিম হিসেবে, আমি আমার বান্দার রব হিসেবে উপর থেকে রহমত নাজিল করে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সো আমরা এই দিনে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আর আল্লাহ তাআলার কাছে অনেক আশা নিয়ে, অনেক অনেক আশা নিয়ে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আমরা যেন নিরাশ না হই, আল্লাহ তাআলার রহমত থেকে, দয়া থেকে কি বলে, আমরা যেন নিরাশ না হই, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তো এই দিনে আল্লাহ তাআলা যখন হচ্ছে তার বান্দাদেরকে মাফ করে দিবেন, শয়তান কি করবে জানেন? চিপাই গিয়ে কান্না করবে। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। শয়তান কাউকে দেখিয়ে কান্না করতে পারবে না আগামীকাল ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাআলা তার অনেক বান্দাদেরকে মাফ করে দিবে। আর দিনের আমল হিসেবে আমরা কি কি করতে পারি? প্রথমত রোজা মাস্ট রাখতে হবে, কারণ পিছনের 1 বছর, সামনের 1 বছর গুনাহ মাফ। দেন হচ্ছে কি বেশি বেশি হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, ইস্তেগফার পড়া। দেন হচ্ছে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ যতক্ষণ পারি পাঠ করব, বেশি বেশি জিকির করা। ঠিক আছে? বেশি বেশি আমাদের হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। দেন আমাদের হচ্ছে নফল সালাত আদায় করতেই হবে। ঠিক আছে? সো এই আমলগুলো মিলে আমরা যেন এগুলো করে যেন সারাটা দিন আগামীকাল পার করি, আর আমরা যেন রোজাটা অবশ্যই রাখি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মানে নাজাতের জন্য, আপনার কিয়ামতের নাজাতের জন্য কিয়ামতের দিনে অল্প আমলই যথেষ্ট হবে।
সো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা সব কাজ করব। অ্যাজ এ বিলিভার হিসেবে, মুমিন বান্দা হিসেবে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করব। যা কিছু আমাদের লাইফ স্টাইল লিড করবো সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মুমিন বান্দা যা করবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। সো আমার এই মেসেজটা আজকে এতটুকুই ছিল। ইয়ামুল আরাফার ফজিলত অনেক বেশি, আপনারা অনেকে আমার চেয়েও হয়তো বা বেশি জানেন। সো আমি জাস্ট রিমাইন্ডার, ঠিক আছে, আপনাদের রিমাইন্ডার হিসেবে মুসলিম ভাই, সো রিমাইন্ড করে দিলাম আপনাদেরকে, স্মরণ করিয়ে দিলাম। আপনারাও যদি পারেন সবাইকে দাওয়াত দিবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করবে ইনশাআল্লাহ তাআলা। সো এতটুকু ছিল। ভিডিওটি যদি দেখে থাকেন জাযাকাল্লাহ খায়র, আল্লাহ ইয়াতুকুমুল আফিয়া, আল্লাহ ইয়াসতার আলাইকুম। এবং যেই কথাগুলো বললাম, যা কিছু ভুল ত্রুটি রইল আমার পক্ষ থেকে, আর যা কিছু ভালো রইল সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা গ্রহণ করুন। আল্লাহ ইয়াসতার আলাইকুম। আল্লাহ তাআলা সবাইকে ইয়ামুল আরাফার যে আমলগুলো করার তৌফিক দান করুন।